কাছে বিনুর কোনো ছবিও নেই, আর এইভাবে মুখে মুখে জিজ্ঞেস করলে কে বুঝবে আমি কাকে খুঁজছি? ও দারোগা বাবু, একবারটি আমাকে ফোন তো করতে দিন লাগো, সে আমি মেসোকে একবারটি ফোন করে বলবো যে আপনারা আমাকে একান্টতে নিয়ে এসেছে। মেসো জানতে পারলে আমাকে ঠিক ছাড়িয়ে তুলিয়ে যাবে। আচ্ছা, রুক্মিণী কিছুক্ষণ আগে তো আমাকে বিনুর ওই নিউজের ছবিটা দেখাচ্ছিল, ওটা দেখালেই তো হয়। দাদা দাদা এক মিনিট, বলছি আপনি এই মেয়েটাকে কোথাও দেখেছেন? একটু ভালো করে দেখুন। না না, এভাবে বিনুকে খুঁজে পাওয়া পসিবল না। কিন্তু কি করবো এখন? বিনুকে না বাড়ি ফিরিয়ে নিয়ে গেলে মাকে যে পুলিশে অ্যারেস্ট করবে। ও দাদা, দেখে চালাতে পারছেন না? হ্যাঁ, 4 চাকা চালাচ্ছেন বলে কি আমাদের মানুষ বলে মনে করেন না নাকি? হ্যাঁ, আরে ওভাবে নেমে এলেন কেন? মারবেন নাকি আপনি আমাকে? না না, আপনি শান্ত হন, আমি আপনাকে মারবো না। আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে সরি বলতে এসেছি। আর আপনার গাড়ি যদি কোনো ক্ষতিপূরণ লাগে সেটা আমি দিতে রাজি আছি। বলুন কত লাগবে? আজ সকাল থেকে কপালটা খারাপ জানেন তো, একজনকে হাসপাতালে নিয়ে গেলাম, সেই মেয়েটা ছিল এত বড় চোখ, মানে আমার টাকাই দিল না। তারপর তো আপনি যা করলেন, মানে প্রাণে মরে যাচ্ছিলাম আর কি। দাদা বলছি এই যে এই মেয়েটা কে? মানে ও কি আপনার কিছু চুরি করেছে নাকি? মানে ওই মোবাইলে যার ছবিটা দেখলাম। আপনি মেয়েটাকে চেনেন? মানে এইদিকে তো ঘোরাফেরা করতে দেখেছি। কি হয়েছে গো? চুরি করে আবার বলছিস কি হয়েছে? অফিসার, এই মেয়েটি ছিল এই রকমের শাড়ি আর হাতে এই রকমের থালা ছিল, এই চুরি করেছে আমার হাতটা। আর বলবেন না, চোরে ভরে গেছে শহরটা। আচ্ছা দাদা, এই মেয়েটাকে কোথায় দেখেছেন আপনি বলতে পারবেন? সে তো ওই কাছে পিঠে ছিল, এতক্ষণে নিশ্চয়ই পুলিশ হাজতে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ,